পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বইয়ের পৃষ্ঠা 58 এর 3 নং প্রশ্নের সমাধান। 3 নং প্রশ্নে বলা হয়েছে তিনটি ভগ্নাংশ নিয়ে হিসাব করি। তো তিনটি ভগ্নাংশ নিয়ে কিভাবে যোগ এবং বিয়োগ করা যায় সেটি দেখাবো। তো এখানে প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে, ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে নিব। তো কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হবে, তো এখানে আমাদের যে কাজটি করতে হবে, যে হরগুলো রয়েছে হরগুলোর লসাগু বের করে নেব। এখানে হরে রয়েছে 6, 3 এবং 4। 6, 3 এবং 4 এর লসাগু কত হয়? 6, 3 এবং 4 আমরা এখানে দেখতে পারি। তো 2 দিয়ে ভাগ দিলে হবে 3, 3 2 6, তারপর এখানে যাবে না, 3 বসে যাবে, তারপর এখানে হবে 2, তো আবারও 3 দিয়ে যাবে, 3 দিয়ে ভাগ করলে হবে 1, 3 দিয়ে 3কে ভাগ করলে হবে আবারও 1, তারপর এখানে 2, অর্থাৎ বাইরের সংখ্যাগুলোর গুণফলই হবে লসাগু। এখানে হবে 3 দিয়ে 6, 6 দিয়ে 12। তো এই তিনটার লসাগু হচ্ছে, তিনটি হরের লসাগু হচ্ছে 12। তো আমরা এখানে বসিয়ে নিব যে 12 যোগ আবারও হবে 12 যোগ 12। তো এবার আমরা লবটি বানাবো। 6 দিয়ে 12কে ভাগ করব। 6 দিয়ে 12কে ভাগ করলে হবে 2, 2 দিয়ে 1কে গুণ করলে হবে 2 1 2। তারপর এখানে 3 দিয়ে 12কে ভাগ করব, হবে 4, 3 4 12, 4 বার যাবে। তো 4 দিয়ে উপরে 1কে গুণ করব, 4 1 4। তারপর এখানে 4 দিয়ে আবারও 12কে ভাগ করব, 4 দিয়ে 12কে ভাগ করলে হবে 3, অর্থাৎ 3 বার যাবে, 4 3 12, এবং 1 দিয়ে 3কে গুণ করে দিলে 3 1 3। তো এখন হয়ে গেছে সমহর বিশিষ্ট। এবার আমরা যোগ করে দিব। তো এখানে হরে হবে শুধু 12, অর্থাৎ সবগুলো যেহেতু হরে 12, এই জন্য লসাগুটিও 12ই হবে। তো তারপর এখানে লব যেগুলো রয়েছে যোগ করে দিয়ে দিলে হবে, হিসাব না করলেও। তারপরে হবে 2 যোগ 4 যোগ 4 যোগ 3, এটি হবে। অর্থাৎ 12 দিয়ে 12কে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 2কে গুণ করলে 2 1 2। তারপরে এখানেও 12 দিয়ে 12কে ভাগ করলে হয় 1, এবং 1 দিয়ে 4কে গুণ করলে 4। তারপরে এখানে 12 দিয়ে 12কে ভাগ করলে 1, 1 দিয়ে 3কে গুণ করলে 3 1 3। তো এবার আমরা যে কাজটা করব, নিচে রয়েছে 12 12 ঠিক থাকবে, উপরের যে লবগুলো রয়েছে সবগুলোকে যোগ করে দিব। তো 2 আর 4 হবে 6, 6 এবং 3 হবে 9। তো এটি হবে 12 ভাগের 9। তো এখন আবার এই 12 ভাগের 9কে লঘিষ্ঠ করা যাবে। কিভাবে? 12কে 3 দিয়ে ভাগ যাবে, 9কেও 3 দিয়ে ভাগ যাবে। তো 12কে 3 দিয়ে ভাগ দিলে হয় 4 3 12, অর্থাৎ 4, এবং 9কে 3 দিয়ে ভাগ দিলে হবে 3। এটির উত্তর হবে 4 ভাগের 3। এখন আমরা দেখি বিয়োগটি কিভাবে হয়। একইভাবে আমরা হরগুলোর লসাগু নেব। হরগুলোর লসাগু, এখানে হরে রয়েছে 2 এবং এখানে রয়েছে 4, এবং এইটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার হরে মনে মনে আমরা 1 ধরে দিব। তাহলে 1 2 এবং 4-এর লসাগুটি হবে 4, কারণ এখানে 2 এর একটি গুণিতক হচ্ছে 4। আমরা লসাগুটি বসিয়ে দিব প্রত্যেকটি ভগ্নাংশের নিচে। তো এখানে হবে 4, তারপরে এখানে হবে আমাদের 2 এর জায়গায় হবে 4, এখানে হবে 4, তারপর বিয়োগ দিয়ে এখানে হবে 4। তো আরেকটি কাজ করতে পারি, আমরা এখানে যদি 4 নাও বসাই তাও কিন্তু হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যাটির জায়গায় পূর্ণ সংখ্যাটি আমরা বসিয়ে দিতে পারবো। তো আচ্ছা দেখি কিভাবে হয়। তো এখানে 4 1 দিয়ে 4কে ভাগ করলে কত হবে? 1 দিয়ে 4কে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু 4ই আসবে। 4 দিয়ে আবার উপরে 1কে গুণ করলে 4 1 4, অর্থাৎ 4 ভাগের 4 হবে। এটি না লিখে আমরা সরাসরি 1ও লিখতে পারবো। তো এখানে আবার 2 দিয়ে 4কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে আবার 1কে গুণ করলে হয় 2 1 2। তো এখানে হবে 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 1 1। তো সমহর বিশিষ্ট হয়ে গেল। এবার আমাদের কাজ হলো লসাগু, অর্থাৎ লসাগু যেহেতু হরগুলো সমান তাহলে লসাগু 4ই হবে। এখন আমরা লবগুলো বিয়োগ করে করে বসিয়ে দিতে পারবো, অর্থাৎ 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 দিয়ে 4কে গুণ করলে 4, তারপরে বিয়োগ চিহ্ন দিব, বিয়োগ চিহ্ন, 4 দিয়ে 4কে ভাগ করলে 4 1 4 1, তারপরে 1 2 1 হবে, 2 হবে, তারপরে বিয়োগ চিহ্ন, 4 দিয়ে 4কে ভাগ করলে 4 1 4 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1। এখন হরে হবে যা আছে তাই, লবগুলোকে আমরা হিসাব করে দিব। তো এখানে যেগুলোর সামনে বিয়োগ চিহ্ন রয়েছে সেগুলোকে আগে যোগ করে দিব, অর্থাৎ এখানে 2 এবং 1 যোগ হবে, এবং 4 বিয়োগ হবে 2 আর 1 3, অর্থাৎ 3 বিয়োগ করব। 4 থেকে আমরা 3 বিয়োগ করে দিলে পেয়ে যাব উপরের লবটি। তো এখানে হচ্ছে হরে 4, তো লবে হবে 4 বিয়োগ 3 সমান 1, অর্থাৎ 4 ভাগের 1। এটির উত্তর হবে 4 ভাগের 1। তো এগুলো ছিল মূলত 3 অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ 3টি ভগ্নাংশ নিয়ে কাজ করা বা হিসাব করা। প্রিয় শিক্ষার্থীরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।